ফরজ নামাজের এক লাহাজা, ফরজ নামাজের ভিতরকার এক লাহাজা, এক মুহূর্ত, একটা নিঃশ্বাস, ফরজ নামাজের ভিতরকার এক নিঃশ্বাস, নামাজের বাইরে আল্লাহর কসম নামাজের বাইরে যদি কেউ 70 বছর এক টানা 70 বছর এক টানা কেউ যদি জিকির করে, এক টানা কেউ যদি তেলাওয়াত করে, এক টানা তেলাওয়াত করে 70 বছর, এক টানা নফল তওয়াফ করে 70 বছর, রাখো 70 বছর, এক টানা তওয়াফ করে 70,000 বছর, এক টানা জিকির করে 70 কোটি বছর, নামাজের ভিতরের এক লাহাজার দাম তার চেয়ে বেশি। নামাজের ভিতরকার এক চোখের পলক টাইম, এতটুকু টাইম নামাজের ভিতরকার এক চোখের পলক টাইম নামাজের বাইরে সারা জীবনের চেয়েও বেশি দামি। আমাদের মালিক আমাদেরকে কি দিতে চান, কি দিতে চান, আমাদের মালিক কি পরিমাণ দামি আমাদেরকে বানাইতে চান, কি পরিমাণ মর্যাদা রেখে দিয়েছেন নামাজের ভিতরে। এজন্য নামাজের ভিতরটা হলো আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ টাইম। বলেন নামাজের ভিতরকার, নামাজের টাইমটা বলেন, নামাজের ভিতরকার টাইমটা বলেন আল্লাহর সাথে প্রেম করার সর্বশ্রেষ্ঠ টাইম। যেখানে আর কেউ নাই, আমার সাথে কেউ নাই, বিবি কাছে আছে, কথা বলার সুযোগ নাই, সুবহানাল্লাহ বলেন, একদম বিবি কাছে, লেকিন চোখের কোনা দিয়েও তার দিকে তাকাবার সুযোগ নাই, বাইতুল্লাহ যদি সামনে থাকে চোখ তোলার সুযোগ নাই। কি বলছি বলেন, সফে আউয়ালে নামাজ পড়ছেন আপনি, হাতিমে কাবা নামাজ পড়ছেন, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ছেন, প্রথম সফে নামাজ পড়ছেন, লেকিন চোখ তোলার সুযোগ নেই। না না না, এক পলক চোখ কিন্তু বাইতুল্লাহর দিকে তুলবা না। কেন তুলবা না? এটা আমার, এই টাইম আমার। আরে সুবহানাল্লাহ বলেন না, এই টাইমটা কার? আল্লাহ বলেন এটা আমার, এটা বাইতুল্লাহকে দেয়া যাবে না, এটা আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ফরজ নামাজ হইলো আল্লাহকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ টাইম, সর্বশ্রেষ্ঠ টাইম। সুবহানাল্লাহ বলেন, বলো সবাই বলো, মুখস্থ করেন, মুখস্থ করেন। ফরজ নামাজ আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ টাইম। বলেন, এবার সেজদা হলো নামাজের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ বলেন, নামাজের মধ্যে আবার শ্রেষ্ঠ টাইম হলো সেজদা। নামাজের মধ্যে শ্রেষ্ঠটা কোনটা? সেজদা হলো নামাজের নামাজ। আরে সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয় কোন টাইমে? সেজদা অবস্থায়। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয় কোন সময়ে? এই জন্য রাসূল বলেন সেজদার মধ্যে বেশি করে করে দোয়া করো। এই জন্য মাঝে মাঝে সেজদাকে লম্বা করা, মাঝে মাঝে রুকুটাকে লম্বা করা, মাঝে মাঝে দুরূদ শরীফটাকে লম্বা করা, মাঝে মাঝে দোয়ায়ে মাসুরাটাকে লম্বা করা। বুঝাতে পারলাম না? হ্যাঁ, নামাজ আল্লাহকে ভালোবাসার সর্বোচ্চ নাম টাইম। নামাজ আল্লাহকে ভালোবাসার সবচেয়ে বড় মুজাহারা, আল্লাহকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। নামাজের মধ্যে যেন বান্দা, আল্লাহর বান্দা যেন বলে তুমি আমার, আর রব যেন বলে আমি তোমার। বলো নামাজ আমি তোমার, তুমি আমার। পড়েন নামাজ আমি তোমার, তুমি আমার। আহ, এমন যদি জীবনে একটা সেজদা হইতো, 2 রাকাত নামাজ যদি এমন হইতো, রব বলতেন ফেরেশতা দেখতো কি করে। মানুষ দেখছে ও সেজদা, রব দেখে ও না, রব্বে কারীমের ভালোবাসায় পাগল হয়ে গেছে। রব দেখে ইশকের ভিতরে ডুবে গেছে, রব দেখে আল্লাহ প্রেমে সে পাগল হয়ে গেছে। আছে আমাদের এমন কোন সেজদা? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। জিন্দেগির মাকসাদ, জীবনের মাকসাদ কি? একজন মানুষের জীবনের চাওয়া কি? একজন মানুষের জীবনের চাওয়া কি? একজন মানুষ কি কি থেকে বাঁচতে চায় আর কি কি সে পাইতে চায়? বলেন, একজন মানুষ, পৃথিবীর কোনো মানুষ নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দেয় না, সে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে বাঁচতে চায়। বলেন, আর একজন মানুষ তার জীবনের সমস্ত মানাফে, লাভজনক বস্তু পেতে চায়। মানুষ তার উপকারী বস্তু কি অর্জন করতে চায় এবং ক্ষতি থেকে বাঁচতে চায়। উপকারী বস্তুটাকে বলে খাইর, আর ক্ষতিকর বস্তুটাকে বলে শার। শার, এখন সহজ ভাষায় মানুষ শার থেকে বাঁচতে চায়,
খায়ের অর্জন করতে চায়। মানুষ কি চায় বলেন? স্বাদ থেকে বাঁচতে চায় এবং কি খায়ের লাভ করতে চায়। খায়ের 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 দুই খায়ের। খায়ের হলো দুই প্রকার, বলেন। জানা খায়ের, অজানা খায়ের, বলেন। জানা ভালাই, অজানা ভালাই। বুঝে থাকলে বলুন তো দেখি, খায়ের কয় প্রকার, কি কি? এবার আমাদের জীবনে জানা খায়ের বেশি না অজানা খায়ের বেশি? আসছে কত দূর থেকে আসছে, সুবহান। ইনি হলেন সরকারি মসজিদের ইমাম, যে মডেল মসজিদের ইমাম। কোন থানা? রাজস্থলী থানার ইমাম। রাজস্থলী থানা মডেল মসজিদের ইমাম, যেটা পার্বত্য চট্টগ্রাম থেকেও আরো 60 কিলোমিটার দূরে। এটা বাংলাদেশের শেষ প্রান্ত নয়, পৃথিবীর শেষ প্রান্ত। সেখান থেকে আসছে। মানুষ যখন নিজেকে মহতাজ মনে করে তখন আর কোনো কষ্ট কি হয় না, কষ্ট লাগে। খায়ের হলো দুই খায়ের, জানা খায়ের, অজানা খায়ের, বলেন। দুনিয়ার খায়ের, আখিরাতের খায়ের। দুনিয়ারও হাজারো খায়ের আমাদের জানা নাই। দুনিয়ারও হাজারো খায়ের আমাদের কি নাই। তোমার বয়স কত বাবা? হ্যাঁ, 18। যেমন ধরেন, ওর বিয়ের পরে মেয়েটার গায়ের রং কেমন হবে ওর জানা নাই। বুঝুন না, ওর মেয়ে হবে না হবে না ওর জানা নাই। যদি হয় তো গায়ের রং কেমন হবে জানা নাই। যদি হয় তো জামাইটা কেমন হবে জানা নাই। যদি হয় ওই মেয়ের ঘরে সন্তান কয়টা হবে ওর জানা নাই। মনে হয় বুঝেন নাই। আমাদের জীবনের কারোরই জানা নাই আমার জীবনের বিবিটা কেমন হবে। বিয়ের আগের দিন পর্যন্ত জানা ছিল না বিবিটা কেমন হবে। আমাদের জীবনে হাজারো খায়ের আমাদের জানা নাই, বলেন। তো যেখানে দুনিয়ায় জানা নাই সেখানে আখিরাত জানবো কোত্থেকে? যেখানে আমরা দুনিয়ায় জানি না সেখানে আমি আখিরাত জানবো কোত্থেকে? এই, তোমার মেজো ছেলেটার নাম কি হবে বলো? তোমার দ্বিতীয় ছেলেটার নাম কি হবে বলেন? জানা নাই। ছেলে হবে কিনা এটাই তো জানা নাই, এটা পরে ওর নাম জানবো কোত্থেকে? কি বলার উদ্দেশ্য হলো, হাজারো ভালাই আমার জানা নাই, বলেন। এবার বলেন, আমার জানা ভালাই, অজানা ভালাই, বলেন। আমার জানা কল্যাণ, অজানা কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, সবকিছু আমি ঘরে তোলার মাধ্যম কি? সবকিছু আমি হাসিল করার মাধ্যম কি? সবকিছু হাসিল করার মাধ্যম ঈমান ও আমল। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেঈমানের আখিরাতের কোনো কল্যাণ নাই। কি বলছি বলেন? বেঈমানের কি নাই বলেন? কোনো বেঈমানের আখিরাতের এক যাররা কল্যাণ নাই। আখিরাতের সমস্ত কল্যাণ রব লিখে রেখেছেন ঈমান ও আমলের মধ্যে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে আমার দুনিয়ার হায়াতের এই 60 বছরের জীবন, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত, আমার প্রতিটা নিঃশ্বাসের সমন্বয় আমার জান্নাত, বলেন। প্রতিটা নিঃশ্বাসের সমন্বয় আমার আখিরাত, বলেন। প্রতিটা নিঃশ্বাসের সমন্বয় আমার আখিরাত। তাহলে আমার আখিরাত যদি, মাসালান আমার আখিরাত যদি 70 কোটি বছর হয়, তাহলে আমার 1 বছর সমান সমান কত কোটি বছর হবে? আমার আখিরাত যদি 700 কোটি বছর হয়, তা আমার 1 বছর সমান সমান কত বছর হবে? আমার আখিরাত যদি 70,000 কোটি বছর হয়, তা আমার 1 বছর সমান সমান কত বছর? 1 মাস সমান সমান কত বছর? 1 দিন সমান সমান কত বছর? 1 ঘন্টা সমান সমান কত বছর? 1 মিনিট সমান সমান কত বছর? যদি বলি আমার জীবনে 1 মিনিট সমান সমান 70,000 কোটি বছর, অল্পই বলা হবে। যদি বলি আমার 1 নিঃশ্বাস সমান সমান 70 কোটি হাজার কোটি বছর, অল্পই বলা হবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? মাওলানা তাওহীদ বলেন। কি বলছি বলেন? আমার 1 সেকেন্ড সমান সমান, বলেন, 70,000 কোটি বছরের জান্নাত। অল্প হবে না বেশি হবে? অল্প। অল্পই বলা হবে, বলেন। অল্পই বলো, অল্পই বলা হবে। অর্থাৎ আমার 1 নিঃশ্বাস, আমার ঈমান ও আমলের 1 নিঃশ্বাসের দাম কত রব ছাড়া কেউ জানে না।
কি বলেন মৌলানা, কি বলছি? রব ছাড়া কেউ। যেহেতু আমার জান্নাত খালিদিনা ফিহা আবাদা, আমার জান্নাত চিরন্তন, চিরদিনের জন্য, আর আমার দুনিয়ার এই হায়াতের সমন্বয়ের পুরস্কার আমার জান্নাত, তাহলে আমার এক এক মিনিটের দাম কত, এক এক নিঃশ্বাসের দাম কত, রব ছাড়া কেউ জানে। বলেন আমার এক নিঃশ্বাসের দাম কত? বলেন। ওরা যে খেলছে 120 মিনিট, কোন মিনিট খেলে নাই? গত সপ্তাহে যে খেলা হয়েছিল 120 মিনিট খেলছে, কোন মিনিট খেলে নাই? কোন নিঃশ্বাস খেলে নাই? সবাই বলেন। প্রতিটা প্লেয়ার কোন নিঃশ্বাস টেনশন করে নাই? বলেন, সবাই বলেন। এই 120 মিনিটের মধ্যে কোন ফোন, কোন লাহজা, কোন মোমেন্ট, কোন মুহূর্ত প্রতিটা প্লেয়ার টেনশন করে নাই? বলেন না, কথা বলেন। প্রতিটা সেকেন্ড টেনশন করছে না, করছে না? প্রতিটা সেকেন্ড টেনশন করছে গোল করার লেগে, কিন্তু গোল করছে একটা, টেনশন করছে 120 মিনিট। গোল করছে একজনে, টেনশন করছে সকলে। কি? আর গোল করছে চোখের এক পলকে। ওর এক পলকের দাম হয়ে গেছে স্বর্ণপদক, 9 কিলো ওজনের সোনা। ওর একটা পলকের দাম হয়ে গেছে 9 কিলো ওজনের স্বর্ণ। পুরো 120 মিনিটের মধ্যে 1 সেকেন্ড 9 কিলোর দাম হয়েছে, কিন্তু টেনশন করছে 120 সেকেন্ড। আর আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাসের দাম 1 কোটি হাজার কোটি বছর চেয়ে বেশি। আমার কি শুধু 1 সেকেন্ডের দাম? এই 120 মিনিটের মধ্যে 1 সেকেন্ডের দাম না, প্রতিটা সেকেন্ডের দাম। আমার জীবনের প্রতিটা সেকেন্ডের দাম কত? বলেন, আল্লাহ ছাড়া কেউ। এবার আমার জীবনে আমার সেকেন্ড ছুটে গেলে কি পরিমাণ টেনশন হওয়া উচিত ছিল? মাস্টার্স পরীক্ষা 4 ঘন্টা, কয় ঘন্টা ছেলেটা খেলা দেখে? এই 4 ঘন্টার পরীক্ষার মধ্যে পরীক্ষার্থী কয় ঘন্টা খেলা দেখে? বলেন। এই 4 ঘন্টা সে কয় ঘন্টা মোবাইল টিপে? সবাই বলেন। কেন? এখানে প্রতিটা সেকেন্ড দামি, এখানের প্রতিটা সেকেন্ড দামি। বলেন, কি বলছি বলেন। এখানের প্রতিটা নিঃশ্বাস দামি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে যেখানে প্রতিটা সেকেন্ড দামি। এই জন্য অ্যাম্বুলেন্সে সবাই সাইড দিয়ে দেয়, কারণ তোমার 1 সেকেন্ড দেরি হইলে হইতে পারে রুগী মারা যাবে। আর যাবে না, যাবে না? বলেন। হ্যাঁ, ওখানে যদি পরীক্ষার হলে যদি প্রতিটা সেকেন্ড দামি হয়, খেলার মাঠে যদি প্রতিটা সেকেন্ড দামি হয়, অ্যাম্বুলেন্সে যদি প্রতিটা সেকেন্ড দামি হয়, আমার ইমান আমলের জীবনের প্রতিটা সেকেন্ড দামি। সুবহানাল্লাহ বলে না? বলেন, কি বলছি বলেন। আমার ইমান আমলের জিন্দেগির না, এটা এই কথাই মুখস্থ করেন, শুধু এক কথা মুখস্থ করেন, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস কোটি কোটি বছরের চেয়েও দামি, কোটি কোটি দুনিয়ার চেয়েও দামি, ইউরোপের মালিক হয়ে যাওয়ার চেয়েও দামি, আল্লাহর কসম আমেরিকার মালিক হয়ে যাওয়ার চেয়েও দামি আমার এক নিঃশ্বাস। যেমন ধরেন সুবহানাল্লাহ, কয় নিঃশ্বাস গেছে? কয় নিঃশ্বাস বাবা? এবার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই নিঃশ্বাসে কি দিবে? আমার এক নিঃশ্বাসে কি দিবে? তো রাসূল বলেন, আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী দিবে। এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে ভারী কি দিবে? স্বর্ণ? বলবেন না। কি দিবেন? হীরা? বলবেন না। এর চেয়ে দামি আর আপনি কি বলবেন? হীরার তোলার দাম কত? এর চেয়ে দামি কিছু বলেন? না না না, এর চেয়ে দামি, এর চেয়ে দামি। তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ হবে এর চেয়েও দামি। আরে জিবরীলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে এর চেয়েও দামি। সুবহানাল্লাহ। তাহলে আমার এক নিঃশ্বাসের দাম কত? এবার বলুন তো, আমার জীবন থেকে কত নিঃশ্বাস আমি হেলায় আর অবহেলায় কাটিয়ে দিয়েছি? কত নিঃশ্বাস অবহেলায় কাটাইছি জীবনে? কত নিঃশ্বাস? বলেন, সবাই বলেন। জীবনে কত নিঃশ্বাস অবহেলা গেছে? আর রাখো কত মিনিট অবহেলা গেছে, আর রাখো কত ঘন্টা অবহেলা গেছে, আর রাখো কত দিন অবহেলা গেছে, রাখো কত মাস অবহেলা গেছে, রাখেন কত বছর অবহেলা গেছে। ফরজ নামাজের এক লাহাজা, ফরজ নামাজের ভিতরকার এক লাহাজা, এক মুহূর্ত, একটা নিঃশ্বাস, ফরজ নামাজের ভিতরকার এক নিঃশ্বাস, নামাজের বাইরে, আল্লাহর কসম, নামাজের বাইরে যদি কেউ 70 বছর এক টানা, 70 বছর এক টানা কেউ যদি জিকির করে, এক টানা কেউ যদি তেলাওয়াত করে, এক টানা তেলাওয়াত করে 70 বছর, এক টানা নফল তওয়াফ করে 70 বছর, রাখো 70 বছর, এক টানা তওয়াফ করে 70,000 বছর, এক টানা জিকির করে 70 কোটি বছর,
নামাজের ভিতরের এক লাহাজার দাম তার চেয়ে বেশি। কি বলছি বাবা বলেন? ফরজ নামাজের ভিতরকার এক মুহূর্ত বলো তরফাত আইন, এক চোখের পলক, এক চোখের পলক, বলো তরফাত আইন, তরফাত আইন। নামাজের ভিতরকার এক চোখের পলক টাইম, এতটুকু টাইম। নামাজের ভিতরকার এক চোখের পলক টাইম নামাজের বাইরে সারা জীবনের চেয়েও বেশি দামি। রব আমাদেরকে কি দিতে চান, কি পরিমাণ মর্যাদা দিতে চান, সুবহানাল্লাহ। আমাদের মালিক আমাদেরকে কি দিতে চান, কি দিতে চান, আমাদের মালিক কি পরিমাণ দামি আমাদেরকে বানাইতে চান, সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা রেখে দিয়েছেন নামাজের ভিতরে। এজন্য নামাজের ভিতরটা হলো আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ টাইম। বলেন নামাজের ভিতরকার, নামাজের টাইমটা বলেন, নামাজের ভিতরকার টাইমটা বলেন আল্লাহর সাথে প্রেম করার সর্বশ্রেষ্ঠ টাইম। যেখানে আর কেউ নাই, আমার সাথে কেউ নাই, বিবি কাছে আছে, কথা বলার সুযোগ নাই, সুবহানাল্লাহ বলেন। একদম বিবি কাছে, লেকিন চোখের কোনা দিয়েও তার দিকে তাকাবার সুযোগ নাই। বাইতুল্লাহ যদি সামনে থাকে চোখ তোলার সুযোগ নাই। কি বলছি বলেন? সফে আউয়ালে নামাজ পড়ছেন আপনি, হাতিমে, হাতিমে কাবা নামাজ পড়ছেন, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ছেন, প্রথম সফে নামাজ পড়ছেন, লেকিন চোখ তোলার সুযোগ নেই। না না না, এক পলক চোখ কিন্তু বাইতুল্লাহর দিকে তুলবা না। কেন তুলবা না? এটা আমার, এই টাইম আমার। আরে সুবহানাল্লাহ বলেন না। এই টাইমটা কার? আল্লাহ বলেন এটা আমার, এটা বাইতুল্লাহকে দেয়া যাবে না, এটা আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ফরজ নামাজ হইলো আল্লাহকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ টাইম, সর্বশ্রেষ্ঠ টাইম। সুবহানাল্লাহ বলেন। বলো সবাই বলো, মুখস্থ করেন, মুখস্থ করেন। ফরজ নামাজ আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ টাইম। বলেন। এবার সেজদা হলো নামাজের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে আবার শ্রেষ্ঠ টাইম হলো সেজদা। নামাজের মধ্যে শ্রেষ্ঠটা কোনটা? সেজদা হলো নামাজের নামাজ। আরে সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয় কোন টাইমে? সেজদা অবস্থায়। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয় কোন সময়ে? এই জন্য রাসূল বলেন সেজদার মধ্যে বেশি করে করে দোয়া করো। কি লেগা? সেজদা বান্দার আল্লাহ সবচেয়ে বেশি কাছে হয়। এই জন্য একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আমি আপনার কাছে যাব, জান্নাতে আপনার কাছে থাকবো? রাসূল বলেন, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সাহায্য করবা। ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে সাহায্য করতাম? বেশি বেশি সেজদা দিয়ে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি দিয়ে? বেশি বেশি সেজদা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এই জন্য সেজদায় গিয়া তাসবিহটা যখন পড়বো, কিভাবে পড়বো? সেজদায় গিয়া তাসবিহ পড়বো দিল লাগায়া। সেজদা গিয়া তাসবিহ পড়বো এই কথা মনে করো তো আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা করলাম। আমি আমার রবের ভালোবাসায় আমার মাথাটাকে, আমার কপালটাকে জমিনে ঠুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত কারাচি রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন সেজদা যাই আমি যেন টের পাই আমার রব আমাকে আদর করছে। কি ছিল এদের সেজদা বলেন? আমার রব আমাকে কি করছে? আমার রব যেন আমাকে আদর করছে। কারাচি রাহমাতুল্লাহ বলতেন, প্রথম সেজদা যাওয়ার পরে মন চায় যে জীবনে আর মাথা না তুলি, লেকিন মধ্যখানে বসা যে রব ওয়াজিব করেছেন, দ্বিতীয় সেজদাকে আবার ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাথা তুলি না, আমি মাথা তুলতাম না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। শুধু শব্দটাই বললাম, রুটা দেখলাম না। শুধু শব্দটাই মনার্থতার মতো শিখলাম, কি বললাম এটা বুঝলাম না। বাস্তব না বাস্তব? কাকে ডাকলাম এটা বুঝলাম না, কেন ডাকলাম এটা বুঝলাম না, কেন মাথা ঢুকালাম এটা বুঝলাম না। রব যদি রব্বে আলা হয়, আমি যেন বলি রব আপনি আমার রব, আমার রব আলা। সুবহানাল্লাহ। রব্বি আল আলা। পড়েন 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 পড়ো। রব্বি আল আলা। আমার রব যদি এত আলা হয়, আলুউন ফি শানি, আলা ফি শানি, আলা ফি ইলমি, আলা ফি কুদরতি, আলা ফি জাতি, আলা ফি সিফাতি, আলা ফি আতাই, আলা ফি মানই, আলা ফি নিআমি, আলা ফি আযাবিহি। তিনি কোনটার মধ্যে আলা নন? বলেন সবটার মধ্যে আলা। আমি যাকে রব বললাম আবার আলা বললাম, মাথা জমিনে রেখে রেখে আলা বললাম। আমার রব আমার সাথে কি মুআমালা করা উচিত ছিল,
কি পরিমাণ মুআমালা করা উচিত ছিল। লেকিন আমার রবকে আমি আলা বললাম, কি বললাম বুঝলাম না, কেন বললাম জানলাম না, কোন আলাতে বললাম জানলাম না। বাস্তব না বাস্তব? কোন রকমে যেতে তো দেরি হয়েছে, উঠতে আর দেরি হয় নাই, যাইতে তো দেরি হয়েছে, উঠতে আর দেরি হয় নাই। এজন্য মাঝে মাঝে লম্বা লম্বা সেজদা দিয়ে রবকে বলা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। এভাবে যদি রবকে মহান বলি, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যেন আর থামে না, যেন আর থামে না। ঘাড় ব্যথা হওয়া পর্যন্ত বলে, কোমর ব্যথা হওয়া পর্যন্ত বলে। হায় রে, একটা রিক্সাওয়ালা 5 টাকা 10 টাকার ভাড়াটার জন্য যে পরিমাণ কষ্ট জীবনে করছে, আমি তো একটা সেজদার জন্য জীবনে কখনোই এই পরিমাণ কষ্ট করি নাই। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ বলেন, সবাই বলেন। অথচ একটা সেজদার দাম কত? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন এক সেজদা, বলেন এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে একটা সেজদা, এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? আমাদের ডিজিটাল ঘড়ি দেখায় রাখে না, ওখানেও ডিজিটাল ঘড়ি নেই। ডিজিটাল ঘড়ি ছাড়া সেকেন্ড মিনিট ঘুরে যায়, পিছনে পড়ে যায়। এটা লাগাবেন। একটা সেজদা লম্বাই কতক্ষণ? স্বাভাবিকভাবে আমরা যতক্ষণ পড়ি, এটা লম্বাই কতক্ষণ? 3 বার পড়ব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 8 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, তাহলে 1 সেকেন্ডের দাম কত? সুবহানাল্লাহ বলেন। যদি এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, এক সেজদা লম্বাই যদি হয় 8 সেকেন্ড, আচ্ছা না হয় বুঝলাম 10 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডের দাম কত? আমি যে বললাম এক নিঃশ্বাসের দাম কত, এবার কি কিছু বুঝে আসছে? সুবহানাল্লাহ বলেন। এবার কি কিছু বুঝে আসছে যে আমার সেজদা 1 সেকেন্ডের দাম কত, আমার জীবনের এক নিঃশ্বাসের দাম কত? বুঝে আসছে? বলেন বলেন, বলো বলো বলো, কি বলছি বলেন। আমার জীবনে 1 সেকেন্ডের দাম কত? এবার সেজদার 1 সেকেন্ড 3 সেকেন্ডের দাম যদি হয় দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার যদি এই সেজদাটা 30 মিনিট লম্বা হয়, দামটা কেমন হবে? আরে সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে কি এমন 2-4টা সেজদা দেওয়া উচিত নয়? প্রতিদিন কি এরকম এমন দু রাকাত নামাজ কি পড়া উচিত নয়? যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। কি বলছি বলেন? বুঝাইবো কনে? চিরঙ্গের ভাষা বলেন, একদম খাঁটি চিরঙ্গের ভাষা বলেন। যে না বুঝে বুঝে মনে মনে বলে তারে বুঝাইতে পারে কনে। আমি তো জীবাণু বুঝে মনে মনে বলেন, তারে বুঝাইবো কনে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয়বার পড়বেন? কয়বার? 3 বার। হ্যাঁ 3 বার। কয়বার? সুন্নতে কয়বার পড়বা? আমার সময় এবং আমার শরীর যতক্ষণ আমাকে সঙ্গ দেয়। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন বলেন। এখন আপনি তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়েছেন, রাত 2টা বাজে, সময় তো কিছুটা আছে, শরীরও আলহামদুলিল্লাহ ভালো, তাহলে এবার আপনি কতবার পড়া উচিত ছিল? নামাজের বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে রুকু আর সিজদা 1 বার বলা তার চেয়ে বেশি দামি। বুঝে কিছু আসছে? বলেন কেন কেন? হ্যাঁ, আরে নামাজের ভিতরে যে সুন্নত, নামাজের বাইরে যে নফল। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে টাইম যে নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও বেশি দামি। নামাজের ভিতরে সময় যে নামাজের বাইরে সময়ের চেয়ে 70 কোটি বছরের চেয়ে বেশি দামি। ওই নামাজটাকে একটু লম্বা করলে কি অসুবিধা? হায় রে, যদি সূরা ইখলাস আর সূরা
কাউসার যদি নাজিল না হইতো, আর ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন যদি না পড়তো, না বলতো, যদি বলতো প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়তেই হবে, আচ্ছা তখন কি উপায় হইতো? আচ্ছা যদি এইভাবেই তরতিব করতো, জীবনের প্রত্যেক দিন ফজর নামাজের প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, এবার তৃতীয় রাকাত জোহরের প্রথম রাকাতে সূরা নিসা, চতুর্থ রাকাত দ্বিতীয় রাকাতে সূরা মায়েদা, যদি এভাবে পুরা কোরআন প্রত্যেকের উপরে এভাবে লাজম করে দিত, অবস্থাটা কি দাঁড়াইতো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি সৌদি আরব দাম্মামে একজন ইমামের পেছনে নামাজ পড়ছি। ওই ইমামের সাথে আমার অনেক দোস্তি হয়ে গেছে, অনেক মহাব্বত হয়ে গেছে। ইনি শুধু 5 ওয়াক্ত নামাজে মসজিদের ইমামতিতে 30 পারা খতম করছে। কি বলছি বলে, মসজিদের ইমামতিতে কয় পারা খতম করছে? লাগাতার পড়ছে, বাকারা থেকে নাস পর্যন্ত তরতিব মতো পড়ছে, একদম তরতিব মতো 30 পারা খতম করছে। সুবহানাল্লাহ বলে, মনে বুঝেন নাই? কি বুঝছেন? ফজরে যা পড়ছে এরপরে তা জোহরে পড়ছে, এরপর অংশ আসরে পড়ছে, এরপর অংশ মাগরিবে পড়ছে, এরপর অংশ এশা পড়ছে। এটা পড়া শুধু ফরায়েজের মধ্যে 30 পারা খতম করছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আর আমি সূরা কাউসার আর ইখলাস ছাড়া আর কোনো সূরাই নাই আমাদের কাছে। কোন না বস, মুফতিজি কি আর মুহাদ্দিস সাহেব কি আর ওস্তাদজি কি আর ছাত্রজি কি আর পীর সাহেব কেবলা কি আর মুরিদ সাহেব কেবলা কি, বাস্তবতা তো এরকমই। বলেন না বাস্তব না বাস্তব? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেছনে নামাজে দাঁড়াইলেন, রাসূলের পেছনে আল্লাহর নবীর পেছনে নামাজে দাঁড়াইলেন, নিশ্চয়ই এটা নফল নামাজ হবে। রাসূল সূরা বাকারা শুরু করলেন, সুবহানাল্লাহ। সূরা বাকারা শেষ হয়ে গেল, ফাফতাতা সূরাত আলে ইমরান, এবার সূরা আলে ইমরান শুরু করলেন। সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, ফাফতাতা সূরাতান নিসা, এবার সূরা নিসা শুরু করলো। 5.5 পারা শেষ হয়ে গেল, 1 রাকাত। এবার হযরত আবু উবাইদা বলেন ফারাকা, এবার রাসূল রুকুতে গেলেন। ফারাকা মিসলামা কম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন রুকুটা ততক্ষণ ছিল। এবার রাসূলের রুকু মুবারক, রুকুটা কত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুটা কত বড় ছিল। সুম্মা কম মিসলামা রাকা, এবার কাওমা করলেন, যতক্ষণ দাঁড়ালেন, যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ দাঁড়াইলেন। সুম্মা সাজাদা ফাসাজাদা মিসলামা কম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ সিজদায় ছিলেন। সুবহানাল্লাহ বলে না? এটা কার নামাজ? রব আয়াত নাযিল করতে বাধ্য হয়ে গেলেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীথ আসাফা। আপনি এত লম্বা লম্বা নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে দিবেন, এই জন্য এত কষ্ট করার জন্য আমি আপনাকে পাঠাই না। আপনি এতটা কষ্ট করতে হবে না। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের ছোট্ট বানিয়ে দেন। জীবনের প্রথম বয়ান শুনছি কোথায়? জমিয়তুল ফালাহ, দামপাড়া মাঠে। সূরা কিয়ামা পুরোটা তেলাওয়াত করছিলেন। সূরা কিয়ামা পাগল হয়ে গেছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা তেলাওয়াত করছেন, আমি পাগল হয়ে গেছি। আমরা তখন হেদায়া পড়ি নানুপুর মাদ্রাসা। তো বললেন, তিনি কি বললেন? রব যেন বলেন, হাবিব আপনি নামাজ পড়তে ভাল লাগে, আর আপনি একটু ঘুমাইলে আমার ভাল লাগে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? আপনি নামাজ পড়লে আপনার ভাল লাগে, আপনি ঘুমাইলে আমার ভাল লাগে। আপনি ঘুমাইলে আমার ভাল লাগে। ছেলেটা যদি ঘুমায় তোমার কাছে ভাল লাগে। বাস্তব না বাস্তব? হয়েছে, বাচ্চা হয়েছে, আপনি প্রথম বুঝবেন। বাচ্চাটা ঘুমাইলে মার কাছে ভাল লাগে না লাগে না? বাচ্চা ঘুমায় আব্বুর কাছে ভাল লাগে, বাবার কাছে খুব ভাল লাগে। এই কথা বলবেন, ও ঘুমায় বলে না বলে না বলে না। এই জন্য মাঝে মাঝে সেজদাকে লম্বা করা, মাঝে মাঝে রুকুটাকে লম্বা করা, মাঝে মাঝে দুরূদ শরীফটাকে লম্বা করা, মাঝে মাঝে দোয়ায়ে মাসুরাটাকে লম্বা করা। বুঝাইতে পারলাম না? হ্যাঁ, নামাজ আল্লাহকে ভালোবাসার সর্বোচ্চ নাম টাইম। নামাজ আল্লাহকে ভালোবাসার সবচেয়ে বড় মুজাহারা, আল্লাহকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। নামাজের মধ্যে যেন বান্দা, আল্লাহর বান্দা যেন বলে তুমি আমার, আর রব যেন বলে আমি তোমার। বলো নামাজ আমি তোমার তুমি আমার। পড়েন নামাজ আমি তোমার তুমি আমার।
এমন যদি জীবনে একটা সেজদা হইতো, 2 রাকাত নামাজ যদি এমন হইতো, রব বলতেন ফেরেশতা দেখতো কি করে। মানুষ দেখছে ও সেজদা, রব দেখে ও না, রব্বে কারিমের ভালোবাসায় পাগল হয়ে গেছে। রব দেখে ইশকের ভিতরে ডুবে গেছে। রব দেখে আল্লাহ প্রেমে সে পাগল হয়ে গেছে। আছে আমাদের এমন কোন সেজদা? আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ। ইউটিউবে আরবিতে এই গজল আমার ছেলে গায়, দেখবেন। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আছে কি তোমার কোনো গোপন তথ্য যেটা রব ছাড়া কেউ জানে না? মাঝে মাঝে বন্ধুরা ঘুমাবে, তুমি উঠে যাবা, 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবা। হযরত পালনপুর রহমতুল্লাহ বলেন, রাত 2 বাজে, 2 রাকাত নামাজ, 2 কাতরা আঁসু, সুবহানাল্লাহ। কি বলতেন বলেন, বলেন, বলো বলো। রাত 2টা বাজে, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি তোমার জিন্দেগি বদলে দিবে। সুবহানাল্লাহ। হায়রে হায়রে, কেমনে রে, কি ছিল ওদের আমাদের আকাবেররা রে। আরে কেমনে কাটছে রে হযরত নানকপুরের জিন্দেগি রে, হযরত কেমনে কাটছে হযরত আহমদ শফির জিন্দেগি রাহিমাহুল্লাহ। রাত যত গভীর হইতো এদের প্রেম তত জোয়ার আসতো। বাস্তব না বাস্তব? আমাদের রাত যত গভীর হয় মোবাইল তত জোয়ার আসে। হ্যাঁ, কি বলছি বলেন? হযরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ বলতেন, ওহো, যখন বাজারে কোনো দ্রব্য না থাকে, যখন বাজারে কোনো দ্রব্য, বাজারে এখন সিজন নাই, কি নাই? সিজন নাই। ওটা ফোঁটা, যেটা ফোঁটা, ফোঁটা বুঝেন না? আরে ফোঁটা ফোতায়া গেছে, বুঝেন না? কি হয়ে গেছে? শুকায় গেছে। যেমন এখন কলা কোনো বাজারে নাই, এক বাজারে আছে ছোট্ট ছোট্ট মরা মরা। এবার এটা অনেক দামে বেচা যায়। এটা কি? এটা দামে বেচে, বহুত দামে বেচা যায়। এটা 4 টাকা জিনিস এখন 40 টাকা বেচে, কেন? বাজারে আর নাই। হযরত পটিয়ার মুফতি রহমতুল্লাহ বলতেন, ভোর রাত্রে আল্লাহ তাআলা যেন দেখেন সারা দুনিয়া ঘুমে, ও শুধু দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। দেখে পুরা গ্রাম ঘুমে, একজন দাঁড়িয়ে আছে। পুরো উপজেলা ঘুমে, একজন দাঁড়িয়ে আছে। পুরো শহর ঘুমে, একজন দাঁড়িয়ে আছে। তখন এই একজনের এই ফোঁটাটাই, দুর্বলটাই, খোঁটাটাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এজন্য নামাজ লম্বা করেন, নামাজ সুন্দর করেন, নামাজ দামি বানান, নামাজকে জীবনের আখরি নামাজ বানান। প্রত্যেকটা নামাজকে জীবনের আখরি নামাজ বানান। প্রত্যেকটা নামাজে দাঁড়াতে মনে করেন আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। বলো না, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। বলেন, আমি কার সামনে দাঁড়িয়ে আছি? আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। আমি আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়ে আছি। আমি রব্বে আরশ আজিমের সামনে দাঁড়িয়ে আছি। আমি রব্বে করিমের সামনে দাঁড়িয়ে আছি। আমি রব্বে মুহাম্মদের সামনে দাঁড়িয়ে আছি। আমি রব্বে জিবরিলের সামনে দাঁড়িয়ে আছি। রব্বুল জান্নাতে ওয়ান নারের সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এক শব্দ দেখবেন নামাজকে কি সুন্দর করে দেয়। আর বলতে থাকবো, রব আমি আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলো, আমি আপনার ভালোবাসায়। বলেন, আমি আপনার ভালোবাসায়, আমি আপনার রহমতের আশায়, আমি আপনার আযাবের ভয় দাঁড়িয়েছি। আমার ডানে জান্নাত, ডানে বামে জাহান্নাম, সামনে কবর, পেছনে মালাকুল মউত। বলেন বলেন বলেন, ডানে কি? ডানে জান্নাত, বামে কি? সামনে কি? পেছনে কি? কল্পনা করেন, কল্পনা করেন। মালাকুল মউত আমাদের কোথায় আছে? এখানে কি আছে? এদিকে কি? এদিকে কি? সামনে কি? পেছনে কি? ডানে কি? বামে কি? সামনে কি? পেছনে কি? এভাবে যদি নামাজ পড়ে তো নামাজটা কেমন হবে? এরকম 2 রাকাত নামাজ হইতে পারে আরেকজনের 70 বছরের নামাজের চেয়েও দামি হয়ে যাবে। কবে বানাবো নামাজ দামি? এভাবেই ছুদুর বুদুর করে চলে যাবে। গোলে মালে যাগ্য দিন, এভাবে আর খাইবি কদিন। চিরঙ্গের ভাষা আমি পারি তো কিছু কিছু। বলো তো, তোমরা বলো। চিরঙ্গে যারা অরিজিনাল আছে তারা বলেন, গোলে মালে যাগ্য না যজ্ঞই? যজ্ঞই। গোলে মালে যজ্ঞই দিন। বলেন,
তারপরে বলো ইল্লা করি খাবি কদিন না 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 হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া মুতু ক্বাবলা আন তামুতু। তোমার হিসাব লওয়ার আগে আগে হিসাব লও, হিসাব লওয়ার আগে আগে হিসাব লও। বলেন হিসাব লওয়ার আগে আগে হিসাব লও। প্রতিটা মিনিটকে দামি বানাও, প্রতিটা নিঃশ্বাসকে দামি বানাও। প্রতিটা নিঃশ্বাস দামি হয় জিকিরের দ্বারা, প্রতিটা নিঃশ্বাস দামি হয় ফিকিরের দ্বারা, প্রতিটা নিঃশ্বাস দামি হয় আল্লাহর মহাব্বতের দ্বারা। সুবহানাল্লাহ। নিঃশ্বাসকে দামি বানাবো ইনশাআল্লাহ। বলেন নিঃশ্বাসকে কি বানাবো? নিঃশ্বাসকে কি বানাবো? নামাজের ভিতরে নিঃশ্বাসের দাম কত? নামাজের ভিতরে এক নিঃশ্বাসের দাম কত? নামাজের বাইরে কোটি কোটি নিঃশ্বাসের চেয়েও বেশি। মসজিদের ভিতরে নিঃশ্বাসের দাম কত? মসজিদের বাইরের কোটি কোটি নিঃশ্বাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও তাহলে যে মসজিদের ভিতরে টাইলসের কাম করে হ্যাঁ নিঃশ্বাসের দাম বেশি নাকি? কথা কয় না চাচা অনের বাতিজা তো নজ নফরের কিতা কইতে লাগ কিতা কিতা কইতে লাগবে আর বাতিজা তো মসজিদে থায় মানে বাতিজা মসজিদে টাইলসের কাজ করে। বাতিজা মসজিদে কি করে? মসজিদে টাইলসের কাজ করে। তার মসজিদের নিঃশ্বাস অনেক দামি না? তাহলে মসজিদের ভিতরকার নিঃশ্বাস, যে নিঃশ্বাস নামাজের ইন্তজারে আছে, এই নিঃশ্বাসের দাম কত? মহিউদ্দিন নিয়ত পাক্কা করো, এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বলেন আমার দোস্তের লাগে আমি কইছি তার আলহামদুলিল্লাহ। এটা এক ব্যবসায়ী, তার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড দামি দুনিয়ার। প্রতি নিঃশ্বাসে সে ব্যবসা করে আলহামদুলিল্লাহ। বলেন কি বলছি বলেন। তার কাস্টমার প্রতি নিঃশ্বাসে আছে, নিঃশ্বাসে। আপনি তার দোকানে গেলে বুঝবেন তার কাস্টমার প্রতি নিঃশ্বাসের আগে এক নিঃশ্বাসে 3 জন কাস্টমার আছে। মাশাআল্লাহ কন্যা। এবং কত ঘন্টা? কয়টা দোকান বন্ধ হয়? রাত 11:30। কখন খোলে? 9টা। এই 9টা থেকে 11:30 এক সেকেন্ডের জন্য চেয়ারে বসতে পারে না, এক সেকেন্ডের জন্য। একজন নয়, নিজের 5 জন ভাই একই অবস্থা। আর এরপরে কর্মচারী কত আছে আল্লাহ। তাহলে এদের দুনিয়ার প্রতিটা মুহূর্ত যদি এত দাম হয়, এই কোরবানি করে যদি তাকবীরুল্লাহ ধরে, ওই তাকবীরুল্লাহর দাম কত হবে? সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ কিচ্ছা বল, কিচ্ছা আমি বলি না, বেহুদা কথা কয়ে সমনষ্ট করি না। তারপরে মনে হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তো তিনি যখন বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে গেলেন, ওই জঙ্গলে এক বুজুর্গ বাস করতো আগে থেকেই। তো ওই বুজুর্গ প্রতিদিন জান্নাতি 2 রুটি পাইতো, 2 রুটি পাইতো, এক ডাল পাইতো। প্রতিদিন জান্নাত থেকে 2টা রুটি আসতো তার কাছে, এক বাটি ডাল নিয়ে আসতো। তো একদিন দেখে যে হঠাৎ করে একদিন দেখে যে জান্নাতে এত সুন্দর বিরিয়ানির গ্রান শুরু হয়ে গেছে। জান্নাতি বিরিয়ানি গ্রান বাগানে জঙ্গলে শুরু হয়ে গেছে। আল্লাহ কোন পাগল আসলো যে তারে এত সুন্দর বিরিয়ানি দিলেন, কত খুঁজছে সা। তো খুঁজতে খুঁজতে দেখে যে এক বুজুর্গ বসে বসে জিকির করতেছে, তার সামনে জান্নাতের বিরিয়ানি পড়ে আছে। তো আল্লাহ তারে বিরিয়ানি দিলেন, আমার রুটি দিলেন। কয় যেতনি কোরবানি এতনি খুদা কি মেহরবানি। বলেন কোরবানি যদ্দুর মেহরবানি কি। এখন আলহামদুলিল্লাহ মহিউদ্দিন যদি কি আসে, ওই এখন হাটাজারিতেও দোকান দিছে, 2টা দোকান হাটাজারিতেও দিচ্ছেন না। কি নাম? নাহার ফুড না? দোকানের নাম কি? নূর নাহার সুইটস, নূর নাহার মিষ্টি, নূর নাহার কি মিষ্টি। কোন আল্লাহ নজর পড়ছে এই দোকানে। একবার সুন্দর হোটেল, আমি তখন চিনতাম না, একটা সুন্দর হোটেল আছে, 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা গরু বেচে। গরু ডেলি বলে 20টা 30টা গরু জবাই করে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম এইটার পেছনে যুক্তিকতা কি, এত বেশি কেন? বলতেছে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই হোটেলে একবার খাইয়া হোটেলওয়ালার লাগে দোয়া করছে। কোন আল্লাহওয়ালার নজর পড়লে এমন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে আল্লাহওয়ালার নজর পড়ে। আজকে শুনলাম তাদের ঘরে বড় মুফতি সাহেব হুজুর, মেকলের বড় মুফতি সাহেব হুজুর তাদের ঘরে যাইতো। আমি আজকে শুনলাম এই কাহিনী। এর বরকতে বুঝি রব এভাবে দুনিয়া দিছে, এভাবে আখিরাত দিছে। সুবহানাল্লাহ বলে 5টা ভাই সব সুন্নতের উপরে আছে, সব হজ করতেছে, উমরা করতেছে, ব্যবসা করতেছে। আমি বলতেছিলাম তো যেতনি কুরবানি এতনি খুদা কি এটা তুইয়া যদি ইতিকাফ করে তো এবার সওয়াবটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এটা রাইখা যদি ইতিকাফ করে তো পুরস্কারটা কেমন দিবে?
এটা রাইখা যদি তাকবীরুল্লাহ ধরে তো পুরস্কারটা কেমন দিবে? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? সবাই বলেন তাকবীরুল্লাহ, বলেন তাকবীরুল্লাহ, আবার বলেন তাকবীরুল্লাহ। নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে তাকবীরুল্লাহ আল্লাহু আকবার বলার দাম বেশি। ইনশাআল্লাহ তাকবীরুল্লাহ ছুটতে দিব না। নামাজকে দামি বানাবো তো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ তোমার জীবনে সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ তোমার জীবনে সবচেয়ে বড় জিকির। এদিকে তাকবীরুল্লাহ হয়, ওদিকে উনি বেগুন কুটে। হায় হায় রে, রবের সাথে যেন যুদ্ধ করলো, রবকে যেন বুদ্ধাঙ্গুলি দেখাইলো, এই টাকা আমার লাগবে না, এই সব আমার লাগবে না। বাস্তব না বাস্তব? এদিকে আজান হইলো, ওদিকে উনি বাজারের দিকে গেছে গা। আসছে না? নাই কয় না, সবাই কয় না। এদিকে আজান হয়েছে, ওদিকে দেখবেন আজান হলে কাস্টমার আরো বাড়ে। মহিউদ্দিন, বাস্তব না বাস্তব? যেই আজান হয়েছে কাস্টমার 10 গুণ বাড়ি গেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখি আইওনি, দেখি আইওনি। কুল মা ইনদাল্লাহি খাইর, কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। পড়ো, কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার ব্যবসা, তোমার তামাশা, সব কিছু থেকে তোমার তাকবীরুল্লাহর বিনিময়ে মসজিদে যা রেখে দিয়েছি তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি বলে? কুল মা, বলো, কুল মা ইনদাল্লাহি খাইর মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় রে, নামাজ বাদ দিয়ে যখন রান্না করে, নামাজ বাদ দিয়ে যখন ঘুরে, নামাজ বাদ দিয়ে যখন পিকনিকে যায়, নামাজ বাদ দিয়ে যখন খেলা দেখে, রবের কাছে যখন তখন জানি কেমন লাগে, মালিকের কাছে তখন জানি কেমন লাগে। খেলা চাইতে গিয়ে ফজর পড়ে নাই, এরকম মানুষ নাই? বলেন। আমাদের অলিপুর হিসাব বলে এলো কত গেল কত হিসাব কষলেনি? আইসে কত গেছে কত হিসাব করলা কখনো? কত কন? হ্যাঁ, অথচ 1 নিঃশ্বাসের দাম কত ছিল? এবার নামাজের বাইরে একটা নিঃশ্বাসের জিকিরের দাম 1 নিঃশ্বাস কত? এবার নামাজের বাইরে জিকিরের দাম রব ছাড়া কেউ জানে না। বলেন 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 বলেন, আবার বলো ইনশাআল্লাহ। আমি জীবনে রব ছাড়া কেউ জানে না এই শব্দ যতবার বলেছি, ইনশাআল্লাহ রব হাসরের মধ্যে বলবে, এই মুস্তাক যা বলছস দেখছস? তা বলবে, এই ছেলে, এই দেখ তো যা বলছিস। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে কেউ একজন হযরতকে স্বপ্নে দেখছে। তো দেখছে যে হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছে। তো হযরত বলেন যে আমার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্টেজ সাজিয়েছে, হাজার হাজার জান্নাত থেকে বসিয়ে দিয়েছে। দিয়ে বলছে, ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার কিবরিয়াই বলতা, আজকে এভাবে একটু বলো তো। আল্লাহ তাআলা বড়াই যেভাবে দুনিয়াতে বলতা, এখন একটু বলো তো। আমারে কইবে, এই মুস্তাক তুই যে কইছস রব ছাড়া কেউ জানে না, দেখছিস এখন? হ্যাঁ, কি বলবো তখন? ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা। রব আপনি যা বলেছেন সব পেয়ে গেছি। জবাব যা যা দিবেন বলেছেন সব কি পেয়ে গেছি। এই জন্য ওয়া'আতিনা মা ওয়া'আদতানা, আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন, যা যা আপনি ওয়াদা করেছেন সব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি যা যা ওয়াদা করেছেন সব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ শুধু আমাদের নবীকে যা বলেছেন তা না, সমস্ত নবীদেরকে যত ওয়াদা করেছেন সব দিয়ে দেন। দোয়াটা কেমন পড়েন? দোয়াটা পড়েন, রব্বানা ওয়া'আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক। পড়ো তো সবাই, পড়ো তো। রব্বানা ওয়া'আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক। রব আমাদের আপনি আপনার সমস্ত রসুলদের সাথে যা ওয়াদা করেছেন সব আমাকে দিয়ে দেন। আর কি বাকি দেখছে? আর কল্যাণের কোনটা বাকি আছে? সুবহানাল্লাহ। কল্যাণের আর কোনটা বাকি আছে?
তুমি ইমান বানাও, তুমি আমল বানাও, তুমি ইলমের আলোকে ইমান বানাও, ইলম দিয়ে আমল বানাও, ইলম দিয়ে ইমান বানাও, ইলম দিয়ে আমল বানাও, ইলম দিয়ে ইহসান বানাও, ইলম দিয়ে তাকওয়া বানাও। আমি না কথা দিলাম সমস্ত নবীদেরকে যা যা দিব বলেছি সব তোকে দিয়ে দিব। তোমার জানা কল্যাণ সব দিয়ে দিব, তোমার অজানা কল্যাণ সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। হায় রে রব্বে করিম, আমাদেরকে যাদেরকে কোরআনের খাদেম বানিয়েছে, মসজিদ মাজার খাদেম বানিয়েছে, রব আমাকে কি দিতে চাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। আর একটু কিছু থেকে কিছু হইলে না আর করবো না, বিদেশে চলে যাব, না আর করবো না, বিদেশে চলে যাব, বিদেশে গিয়ে ঝাড়ু দিবে, বলেন না এরকম টেনশন আছে না নাই? বলেন না আছে না নাই? আমি ওই দিন কারো বলছি, আমি যদি 5 কোটি টাকা যদি আমার বেতন দেয় যে আমেরিকা যাবো 5 কোটি টাকা বেতন, আল্লাহর কসম আমি যাবো না। আমার এক মসজিদের অফার আসছিল, এক মসজিদের ফ্রান্সের এক মসজিদের অফার আসছে, প্রশ্নই আসে না। আমি এদেশে আলি বাতা পড়ামু, এটাই বালা। কি বলছি বলেন? একবার আমার মালয়েশিয়ায় ঈদের নামাজ পড়াবার প্রস্তাব আসছে, যে মালয়েশিয়া ঈদের নামাজ, মালয়েশিয়ায় কি? তো আমি বলছি কত দিবে? বলছে একটা ঈদের নামাজ 3 লাখ টাকা দিবে। কত? আমি কি শতান কি পরিমাণ আমার উপরে সাওয়ার হয়েছে। আসা যাওয়ার টিকিট ফ্রি, রমজান 28 তারিখে যাবেন, ঈদের পরের দিন চলে যাবেন, 3 লাখ টাকা। আমি কি শতান কি পরিমাণ তরি হয়েছে আমার উপরে সাওয়ার হয়েছে। কি লিগা? 28 তারিখে যাইবা, এতে কাপটা শেষ। হ্যাঁ, এতে কাপটা কি দেখছেন নি? এতে বুদ্ধিটা কোন জায়গাত করছে? বাপ রে বাপ, এতে কাপ করে হাজার হাজার মানুষ নিয়ে এতে কাপ করে, তার একটা টোপ দিয়ে দেখি টোপটা কেমনে দিছে, দেন কারে ঘুরেছে, ওই হেদেশে চলে গেছে, এতে মালয়েশিয়া চলে গেছে। যে একজনের মোস্তাক সাহেব দিয়ে তুমি ঈদের নামাজটা পড়াও আর 3 লাখ টাকা অফার করিও। তো যাই হোক, আমি কিছু ভাই আমি এতে কাপড় ছাড়তে পারতাম না, ঈদের নামাজও পড়াইতে পারবো না। তো ওই বছর আমি যে মাঠে ঈদের নামাজ পড়াইছি বাংলাদেশে, এতারা আমার 3 লাখ টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহর জন্য ছেড়ে দেখো, বলেন না? মেরে লিয়ে ছোড় কে দেখ, মেরে লিয়ে ছোড় কে দেখ, আমার জন্য ছেড়ে দেখো। আমি যদি ফিরিয়ে না দিই তখন আমাকে বলবা। কি বলছি বলেন না? আমার জন্য কি দেখো? ছেড়ে দেখো। আমি যদি ফিরিয়ে না দেই, বুঝে না কথা, তখন আমাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় ছেলেকে ছাড়ছিল, জবাই করছিল? তো কয়জনের আব্বা বানাইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোরবানি করছে একটা ছেলেকে, কোরবানি করছে এক ছেলেকে। রব বলেন আর কয়জনের বাবা হতে চাও তুমি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমানের আব্বা বানায় দিলাম। কোরবানি করছে কয়জন? এবার কয়টা ঘর উজাড় করছে, নিজের বুড়ো বুড়ো বয়সে বিবি আর ছেলেকে রেখে আসতে বনবাসে দিতে কষ্টটা কেমন হয়েছে। একটা ঘর আবাদ বরবাদ করছে, কয় ঘর? এক ঘর। এবার আল্লাহ তাআলা কোন ঘর আবাদ করছে? ফালিয়াবুদু রাব্বাল বাইত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। তাহবিলাইহি আফইদাতুন নাস। এক ঘর বরবাদ করছে, উজাড় করছে। রব এমন এক ঘর আবাদ করছে যেই ঘর এক সেকেন্ডের জন্য রবের জিকির থেকে যেই ঘর খালি হয় না। সুবহানাল্লাহ বলে না? হয় নামাজে না তাওয়াফে। বলেন 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 বলেন। তাওয়াফ আর নামাজ ছাড়া বাইতুল্লাহ কয় মিনিট খালি আছে? বলেন কয় সেকেন্ড? রাত 2টা, রাত 1টা, রাত 3টা 1 সেকেন্ড, 4টা 1 সেকেন্ড। হয় নামাজ কিল্লিগা? কোরবানি। সুবহানাল্লাহ। কি কি কয় ঘর কোরবানি করছে? আবাদ করছে কয় ঘর? এক ঘর কোরবানি আবাদ করছে। কি পরিমাণ আবাদ? কয় ছেলেকে কোরবানি করছে? তো বাবা বানাইছে কয়জনের? কি হয় আমাদের আকাবের কি কোরবানি করছিল? আকাবের হাটাদারি কি কোরবানি করছিল? হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল আব সাহেব রহমতুল্লাহ আলাই কি কোরবানি করছিল? তারা তো এসি রিমোট ছিল না। বাজারে গিয়া শেষ রাত বাজারে গেছে, বাজারে গিয়া কচু যেগুলো ফেলে গেছে ওগুলো বস্তার ধরে লইয়া এসে কি আনি সকালে সিদ্ধ করে খাওয়া দিছে। এসে নি এমন জীবনে?
তো তাদের কোরবানির বরকতে আজকে আমরা সিন্নি খাই। শুধু সিন্নি খাই আমরা না, আরো ভালো কিছু খাই, অথচ কোরবানি করছে কে? আমাদের আকাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে আমরা আমাদের জীবনে কি দামি বানাবো বলো? কি মিনিট, নিঃশ্বাস দামি বানাবো, বলেন বলো কি দামি বানাবো? এবার নিঃশ্বাস দামি হয় জিকিরের দ্বারা, নিঃশ্বাস দামি হয় ফিকিরের দ্বারা। এবার যদি তুমি তালেবে ইলম হও, তোমার পড়ার দ্বারা তোমার নিঃশ্বাস জিকিরের দ্বারা 70 বছরে যে পরিমাণ দামি হবে, তালেবে ইলমের এক নিঃশ্বাস তার চেয়ে বেশি দামি। বলে কথা সব আজগবি আজগবি কথা, বলে মনে হয় সব আজগবি আজগবি কথা। আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এজন্য আমি বলি ঈমান রাখো বিশ্বাসে, ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। সুবহানাল্লাহ বলেন। সদাকা রাখো অভ্যাসে, বলেন সদাকা রাখো অভ্যাসে। সদাকা কোথায়? অভ্যাসে। আর গুনাহ ছেড়ে দাও চোখের পলকে পলকে। গুনাহ গুনাহ হয় চোখের পলকে না, চোখের পলকে গুনাহ হওয়ার সুযোগ আছে না নাই? গুনাহ হয় কিসে? চোখের। তাহলে গুনাহ ছেড়ে দাও কি এক পলকও গুনাহ করবো না। বলো 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 বলো, এক পলকও আর একটা নিঃশ্বাসও অযথা ছেড়ে দিব না। নিঃশ্বাস ফেলতে যেন জিগায় নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস ফেলতে জিগাইতে হবে আমি এখন কিভাবে পড়তাম, সুবহানাল্লাহ দিয়ে পড়বো না আলহামদুলিল্লাহ দিয়ে পড়বো না আল্লাহু আকবার দিয়ে পড়বো। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর সময় জিকির দ্বারা ভরে দাও। আমলে ফিরাকা কাবিল ইস্তেগফার, অবসর সময়টা ইস্তেগফার দিয়ে পুরা করে দাও। আমরা ছোটবেলায় বাংলাতে পড়তাম না, শূন্যস্থান পুরা করো, পড়ছি না? কবিতা একটা এই মাথায় মাথা লিখে দিয়েছে, মধ্যখানটা খালি। কি লিখছে? প্রশ্ন কি? শূন্যস্থান কি করো? খালি জায়গা পুরা করো। বলতো না বলতো না? এই বলি খালি জায়গা পুরা করে দাও, খালি জায়গা জিকির দ্বারা ভরে দাও, খালি জায়গাটা জিকির দ্বারা ভরে দাও। এখান থেকে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরটা পথে পায়ে চলতেছেন, জিব্বা তো খালি, জিব্বাটা জিকির দ্বারা ভরে দাও। এখান থেকে চিরং যাইতেছেন, আপনার জিব্বা তো খালি, গাড়ি চালাচ্ছেন, জিব্বা তো খালি, জিব্বাটা জিকির দ্বারা ভরে দাও। হাও কনা নাও কন, কি বলছি বলেন? আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আল্লামা আহমদ শফি, সবক ফেরি করছে ফকির মুশতাকুন নবী। আমি হলাম ফেরিওয়ালা, আমি হলাম কিওয়ালা? ফেরিওয়ালা। ফেরিওয়ালার কাছে অল্প মাল থাকে, আওয়াজ দেয় বেশি। ফেরিওয়ালার কাছে মাল বেশি না আওয়াজ বেশি? আর গোডাউনওয়ালার কাছে আওয়াজ কম। এই জন্য হাটাদারি বড় বড় ওস্তাদরা আওয়াজ কম দেয়। সুবহানাল্লাহ বলেন না? বাস্তব না বাস্তব? বড় বড় মুহাদ্দিসরা আওয়াজ কম কি লিগা? গোডাউন যে মাল বেশি, যে মাল যত বেশি হবে আওয়াজ তত কম হবে, আর মাল যত কম হবে আওয়াজ তত বেশি। আশ্চর্য না? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। এরপর একটা বলেন, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। সবক ফেরি করছে মুশতাকুন নবী। হ্যাঁ, যদি রব হাসরের ময়দানে একজন মুসলমান যদি বলে দেয়, ওকে দেখছি 6 তাসবিহ ফেরি করতে, ওকে দেখছি শহর থেকে শহরে, নগর থেকে নগরে, বন্দর থেকে বন্দরে, দেশে থেকে দেশে, বিদেশ থেকে বিদেশে, পৃথিবীর আনাচে কানাচে দেখছি ওকে ফেরি করতে, এক আওয়াজ
নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, এক আওয়াজ জিন্দিগি বানাইছি, এক আওয়াজ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলে না। ফেরিওয়ালা কি বেচে? যেতে শুটকি বেচে সারাদিন কি বলে? এতে ঘুমের মধ্যে কয় শুটকি শুটকি শুটকি। আরে বুঝেন নাই কথা। এক বেটা জুতা ফালিশ করতো, ঢাকা শহরে জুতা ফালিশ করতো। ঢাকা শহরে যাতে জুতা ফালিশ করে রাস্তা হেঁটে হেঁটে গ্রাম আসা কি বলে জানেন? বড় ব্যবসায়ী, ঢাকা শহরের বড় ব্যবসায়ী। তো জুতা ফালিশ করে। বিবিলি কখনো কয় না কি ব্যবসা করে, বড় ব্যবসা করে, বড় ব্যবসা করে। মধ্যে বিবির সাথে শুয়ে রয়েছে, কয় পালিশ 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 পালিশ। বিবি তো বুঝে গেছে উনি ঢাকা শহরে কি ব্যবসা করে। কি বলছি বলে? হ্যাঁ, আমি ফেরিওয়ালা। ফেরিওয়ালা এক ফেরি করে, এক ফেরি। নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি এতবার বলি, তোমরা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। কখনো আগে কখনো পরে কেন? জিকির করতে করতে নামাজের টাইম হবে, এবার নামাজ, আবার নামাজ পড়ে জিকির করবো, আবার জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, জিকির নামাজ, নামাজ জিকির। কি বলছি বলেন? হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাকবীরুল্লাহকে জীবন বানাও, জীবন, জীবন, জীবন। জামাতকে জীবন বানাও, জীবন। জামাতে নামাজ আমার জীবন। বলেন, কি বলছি বলেন? জামাতে নামাজ আমার কি? তাকবীরুল্লাহ আমার জীবন। জীবন বাজি লাগায় তাকবীরুল্লাহ ধরতে হবে। কথা কয় না? বলো, জীবন বাজি লাগায় তাকবীরুল্লাহ ধরতে হবে। জীবন বাজি লাগায় নামাজ পড়তে হবে জামাতের সাথে। জীবন বাজি লাগায় কি? নামাজের বাইরের সময় কেমনে কাটাবো? এই ছাত্ররা যারা আছো, তো আমরাও বুঝি নামাজের বাইরে সারাক্ষণ জিকির করতাম। নামাজের বাইরে তোমাদের তিলাওয়াত, নামাজের বাইরে তোমাদের পড়া, নামাজের বাইরে তোমাদের তালিম, নামাজের বাইরে তোমাদের তাআল্লুম, নামাজের বাইরে আমাদের পড়া পড়ানো কোটি কোটি জিকিরের চেয়ে উত্তম। বুঝে আসছে? সেটা কোটি কোটি জিকিরের চেয়ে কি উত্তম। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন। জীবনের শেষ ফজরের নামাজ ও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন।